আজকে আবার চলে এসেছি একদম অন্য স্বাদের একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। মাছ তো আমরা রান্না করেই থাকি, তবে মাছের একটা বেস্ট রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি রান্নাটা আপনাদের বেশ ভালোই লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখুন, জানতে পারবেন খুব সহজে কিভাবে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই গন্ধরাজ লেবুর একটু জেসটা বার করে রাখবো। এটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লেবুটার শুধু সবুজ অংশটাই যেন বেরিয়ে আসে, কোনোভাবেই যেন সাদা অংশটা না বেরিয়ে আসে, তাহলেই তেতো হয়ে যাবে। অল্প অল্প করে হালকা হালকা করে ঘষে ঘষে এটা বার করে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে, এটা সরিয়ে রাখছি। এবার একটা বাটিতে জল নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেব গন্ধরাজ লেবুরই কয়েকটা স্লাইস। এই জলটাই আমরা পরে রান্নায় ব্যবহার করব, আর কোনো জলের ব্যবহার করব না। এটাও রেডি করে সাইডে সরিয়ে রাখবো। তারপরে চলুন দেখে নিই মাছের ম্যারিনেশনটা কিভাবে করছি। মাছটা আজকে এনেছে বাজারের একদম সেরা কাতলা মাছ, তবে এই রান্নাগুলো কিন্তু এরকম বড় মাছেই ভালো খেতে হয়। আজকে এনেছিল, তাই জন্যই আজকে এই রান্নাটা করছি। মাছেতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর লেবুর রস, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দিতে হবে, তবে খুব ভালো টেস্ট আসবে। মাছটা ম্যারিনেট করে রেখে দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। চলুন পেস্টের জন্য কি কি নিচ্ছি দেখিয়ে দিই। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যার যেমন খুশি সে তেমন দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আর কয়েকটা কাজু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। এবার ফ্রাইং প্যানে খানিকটা সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব খুব ভালোভাবে। মাছ ভাজার সময় এই তেলের মধ্যে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, টেস্টটা একটু বাড়িয়েই দেয়, তবে আমি আজকে ব্যবহার করিনি। মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে। এই অবস্থাতেই মাছগুলো তুলে নিতে হবে। আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন, আমি একটু কড়া করেই ভেজেছি। এবার মাছগুলো তুলে রেখে চলুন দেখে নিই মেন রেসিপিটা। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা। যতক্ষণ না সুন্দর গন্ধ ছেড়ে আসছে এটা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। জল শুকনো হয়ে একদম কষানো হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে, ততক্ষণ অবধি কষিয়ে নেব। এই স্টেজে এলে এবার এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা বাদাম আর পেঁয়াজের পেস্টটা। ধুয়েও জলটা এর মধ্যে অবশ্যই দিয়ে দেবেন, ওতে অনেকটাই মশলা লেগে থাকে। এবার খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব।
জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা, বেশ খানিকটা ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা রান্নায় কিন্তু মশলাটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করে। কোন রান্নায় কী মশলা কিভাবে দেয়া হচ্ছে এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হয়, ওটাই স্বাদটা বাড়িয়ে দেয়। যাই হোক, এটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো একদম তেল ছেড়ে আসা অবধি। চলুন দেখে নিন। এই গ্রেভিটা রেডি করতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। ধৈর্য ধরে বারবার নেড়ে চেড়ে এটাকে রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে আসছে। একবার করে নেড়ে চেড়ে দেবো আর এটাকে রেডি হতে দেব। দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম ওই সেম প্রসেসে একবার নেড়ে চেড়ে দেবো আর এটাকে রেডি হতে দেবো একদম তেল ছেড়ে আসা অবধি। দেখতেই কত সুন্দর লাগবে, তবে এটা একটু রেডি হতে সময় লাগে। কত সুন্দর গ্রেভিটা রেডি হচ্ছে দেখুন। বারবার করে এইভাবে নেড়ে চেড়েই এটা আরও খানিকক্ষণ ধরে রেডি করে নেব। বেশ খানিকক্ষণ সময় লাগে, তবে এইটাই এই রান্নার স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। জল শুকনো হয়ে মশলাটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই আগে যে লেবু ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা। আর কোনো এক্সট্রা জলের মধ্যে অ্যাড করব না। এটাই ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। একবার খুব ভালোভাবে ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা মাছগুলোও খুব ভালোভাবে একবার এপিট ওপিট করে ভালোভাবে ফুটিয়ে নেব। এই রে চা, এই রান্না করতে করতে তো নুন দিতে ভুলেই গেছিলাম। যাই হোক, একবার দিয়ে দিলাম, দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে এই অবস্থায় দিয়ে দেব রেডি করে রাখা লেবুর জেসটা, আর দিয়ে দেব লেবু ভিজিয়ে রাখা সেই জলের পাতাগুলো। এই যে লেবুর জেসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর ওই পাতাগুলো। এটা দিয়ে খুব বেশিক্ষণ নয়, তবে বেশ খানিকক্ষণ আর একবার ফুটিয়ে নেব। ওই মিনিট 2 মতো একবার ফুটিয়ে নেব, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। তারপর এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। একটা দারুণ সুন্দর রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার সহজ পদ্ধতি জানতে আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই সকলে একবার ঘরে ট্রাই করে দেখবেন। বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয়, আশা করছি এর আগে কখনো এই রেসিপি ট্রাই করেননি। দারুণ সুন্দর খেতে হয়েছিল গরম গরম ভাতের সাথে, কিন্তু এই রান্না করলে ভাতটা একটু বেশিই লাগবে। আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে কাতলা মাছের যে রান্নাগুলো ট্রাই করি তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। বিশ্বাস করুন, এতটুকু মিথ্যে কথা বলছি না। দেখতে যতটা সুন্দর লাগছে ঠিক খেতেও ততটা সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।